গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাত হলেই কত কিছুই না প্ল্যান করে রাখি, আর সকাল হলেই তার উল্টোটা হয়ে যায়। ঘুম ভাঙতে আজ এতটাই লেট হলো যে তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করে স্কুল পাঠাতে হলো। এবারে বরের টিফিনটা রেডি করছি, আর দেখো আমার চিঙ্কি পিঙ্কি পুরো রান্নাঘর দখল করে বসে আছে। বরের ব্রেকফাস্ট খেয়ে এবার এসে বেরোচ্ছে, আর আমি দেখো দারোয়ানের ডিউটিটা পালন করছি। এটা আমার প্রতিদিনের ডিউটি। ফিরতে আজ অনেকটা রাত হয়ে যাবে। বৃষ্টি হলেই মনের মধ্যে কত ধরনের চিন্তাভাবনা উকি দেয় আমার। প্রতিদিন ওই রাস্তায় গিয়ে টাটা করি, কিন্তু আজ ওখানে আর যাওয়া হলো না, কারণ ফোনটা ভিজে যাবে, তাই এখানে দাঁড়িয়ে টাটা করে নিলাম। আজ মন্দিরে যাওয়ার কথা ছিল, লেট হয়ে যাওয়ায় মেয়ে স্কুলে বেরিয়ে গেল, তাই আর আমিও যেতে পারলাম না। একা যেতেও ভালো লাগে না। এরই মধ্যে টুকটাক রান্না সেরে স্নান সেরে ঠাকুরঘরে ঢুকে পড়লাম। ফুল আনতে গিয়েছি, গিয়ে দেখি গাছে এই পোকা, দেখে এক লাফ দিয়ে চলে এলাম। ফুল আর তোলা হলো না। তো এবারে আমি পুজো দিচ্ছি। আজ আমি ঠাকুরঘরের শিবলিঙ্গতেই জল দেব। আমার বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে, একটা পাথরের আর একটা আমি নিজের হাতে বানিয়েছি। যেটা দেখছো এটা আমি নিজের হাতে বানিয়েছি। আজ দুটোকেই জল দেব। তো আমার ঘরে গোপু সোনার থেকে শুরু করে বজরংবলী, লোকনাথ বাবা প্রত্যেকেই আছে। আর ঠাকুরঘরে আমার অনেকটা সময় লাগে, কারণ এই জায়গাটা অনেক শান্তির জায়গা, তাই অনেকটা সময় এখানে আমি কাটাই। আমার বেশ ভালো লাগে। তো পুজো টুজো সেরে এবারে ভাবলাম একটু রেস্ট নেব। তো রেস্ট নেব ভেবে বিছানায় বসে একটু পান খাচ্ছিলাম, কারণ আজ আমার সোমবার, সারাদিন উপোস, অন্য কিছুই খাবো না। তো তার জন্য পান খেতে এসেছিলাম, যে পান খেয়ে একটু রেস্ট নেব। এরই ফাঁকে চলে এলো আমার চিঙ্কি পিঙ্কি কুটাই, সব এসে আমার কোল দখল করলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।